গাঁও বালুরঘাট কলকাতা ঢাকা আজকের ভিডিওটা শুরু হচ্ছে ট্রেনের যাত্রাপথ দিয়ে। তো একদম ভোর ভোর আমরা যাচ্ছি এখন রামপুরহাট মানে তারাপীঠ। তো মায়ের ডাক এসেছে, যেতে তো হবেই। তো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা রয়েছি ব্যারাকপুরে, ট্রেনে চেপে ব্যারাকপুর এসে এখানে অটোয় করে আমরা যাচ্ছি ব্যারাকপুরের যে খেয়াঘাট আছে ওখানে। তো দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল 5:30 এরকম কিছু বাজে, 5:30 6টা। তো এখনও মানে ভালো মতো আলোই ফোটেনি। তো এখন আমরা রাস্তাতে রয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা। আমি সোনাইকে শাল চাদর ভালো করে মানে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি, এত ঠান্ডা হাওয়া। মানে যেখানে লাইট আছে সেখানে যেন মনে হচ্ছে দিন, আর বাকি রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। তো অনেক দিন ধরেই তারাপীঠে মায়ের কাছে যাওয়ার ইচ্ছে। তো যাই হোক, শনিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। তো সকাল সকাল একদম ভোর ভোর উঠে রেডি হয়েছি। তো তারপর ট্রেনে করে ব্যারাকপুর থেকে অটোয় করে, এখান থেকে নৌকোয় করে যাব ওই পার খেয়াপাড়। তো তারপর ওখানে গিয়ে ট্রেনে যাবো। তো চলো, এই দেখো সোনাই। তো আমরা এখন রয়েছি ব্যারাকপুরের খেয়াঘাটে। দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কুয়াশা আচ্ছন্ন, বেশ ভালো লাগছে। তো খেয়া পার করে আমরা এখন যাব শেওড়াপল্লিতে যে গণশক্তি এক্সপ্রেস ট্রেন রয়েছে ওটাই করে যাব রামপুরহাট, তারপর তারাপীঠ। তো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। খুব ভালো লাগছে, অনেক দিন পর এত ভোরে ওঠা হয়েছে, বেশ সুন্দর লাগছে আর কি পরিবেশটা। হ্যালো ফ্রেন্ডস, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে। এই দেখো সকাল সকাল গঙ্গার দর্শন। তো আমরা এখন যাচ্ছি খেয়াপাড়ে নৌকোয় ওঠার জন্য, ওই পার যাবো গণদেবতা এক্সপ্রেসে ওঠার জন্য। দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে সোনাই বাপি। তো দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি আমরা, কোনো রকম প্ল্যানিং ছাড়াই তারাপীঠ যাচ্ছি। বললাম না মায়ের ডাক এসেছে, মানে আমরা শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত জানতাম না যে আমরা তারাপীঠ যাব। তো যার জন্য আমাদের কোনো রকম বুকিং হয়নি, জেনারেল কামরাতেই যাচ্ছি। আর প্রচণ্ড ভিড়ে ঠাসা। তো ব্যাগ থেকে রাখার যে জায়গাটা আছে ওখানে বসে আমি আর আমার সোনাই যাচ্ছি, কারণ সোনাই অনেক ভোরে উঠেছে, ওর ঘুম পাচ্ছে, তো ঘুমাবে, যার জন্য এই জায়গাটা মনে হলো যে অনেকটা ভালো। দেখতেই পাচ্ছ নিচে কত ভিড়। তো আজ হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ শনিবার, আমরা সবাই মিলে চলে এসেছি। এই যে সোনাই, হাই করো। তো
তো আমরা সবাই মিলে চলে এসেছি কলকাতা থেকে এখন তারাপীঠ, আর এখন আছি রামপুরহাট স্টেশন। এই যে একটু আগেই নেমেছি, এখন বাজছে 10:30, 10:20। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা রামপুরহাট থেকে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। রামপুরহাট থেকে তারাপীঠ 15 মিনিটের মতো রাস্তা, তো যার জন্য এখানে ট্যাক্সি বা টোটো রয়েছে, তো সেই সব শেয়ারিং ট্যাক্সি, তো সেই সব করে এখন তারাপীঠ যেতে হবে। তো আমি এখানে এরকমভাবে প্রথমে এসেছি, আগে এসেছিলাম বাবার সাথে গাড়িতে, তো সেই রকম ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু এখানে দেখলাম যে এদের ফিক্স রেট পার জনের 50 টাকা এই রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার জন্য। তো 50 টাকা প্রত্যেকটা শেয়ারিং ট্যাক্সি কিংবা টোটো। তো যদি তুমি দেখে বুঝে যাও তোমার 50 টাকা টিকিটে যেতে পারবে, আর যদি তুমি মানে বেশি দেখাশোনা না করো হয়তো তোমাকে ঠকিয়ে বেশিও নিয়ে নিতে পারে। তো সবাই যারা যাবে তারা একটু আগে দেখে নিও চারিপাশটা, তারপর বুকিং করো। তো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি এইরকম সুন্দর সুন্দর ভিডিও কিংবা কন্টেন্ট আমার ব্লগে দেখতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো।